গং গণপতয়ে নমঃ ওং জাং জিং জং চ শুক্রায় নমঃ নগেন্দ্রহরায় তিলোচনায় ভাস্যাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। কোন রাশি নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন, কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এছাড়া বারবেলা কালবেলা কাল রাত্রির মতো বাজে সময় কখন থাকছে, রাহুকাল কখন থাকছে, আর কখন ভালো সময় থাকছে কোন কোন কাজের ক্ষেত্রে, এগুলো জানতে পারবেন। চলুন আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর যারা কনসালটেন্সি চাইছেন অনলাইন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া 6291623852 এই নাম্বারও দেওয়া রইল আপনাদের জন্য। আজকের দিনে 28শে অক্টোবর 2026 শুক্রবারে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা18 এবং সূর্যাস্ত হয় 5টা57। জোয়ার থাকছে সকালবেলা 6টা10 এবং সন্ধ্যার সময় 6টা45। ভাটা থাকবে 12টা25 এবং রাত্রিবেলা মাঝরাত্রি 12টা55। আজকের দিনে পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অশুভ দিক পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা মোটের উপরে ভালোর দিকে যাবেন সেটা দেখা যাচ্ছে। সবচেয়ে শুভ রাশি যেগুলো হতে যাচ্ছে 4টে, সেটা হচ্ছে মকর, তুলা, কর্কট এবং মিথুন রাশি। সবচেয়ে সতর্ক থাকতে হয় বৃশ্চিক, সিংহ এবং কন্যা রাশির বন্ধুদেরকে। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধু, কর্কট রাশির বন্ধুরা কিন্তু একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমত্ব চন্দ্র থাকবে। পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। ভোর রাত্রি 3টা13 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এরপরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে ব্যবসা বাণিজ্যগুলো খুব ভালো চলবে সেগুলো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র এবং ফার্মাসিউটিক্যাল সংক্রান্ত ওষুধপত্র থেকে আরম্ভ করে যা কিছু আছে পরিষেবামূলক ক্ষেত্রগুলো খুব ভালো চলবে। প্রযুক্তি এবং গবেষণা ভিত্তিক যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে আজকের দিনে। আধ্যাত্মিক এবং শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, সম্পত্তি নির্মাণ এবং সম্পত্তি সংক্রান্ত যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। ভ্রমণ এবং যোগাযোগ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা যেহেতু চন্দ্র কুম্ভ রাশিতে থাকছে, সামাজিকতার ক্ষেত্রে প্রযুক্তি, গবেষণা এবং নতুন চিন্তাধারার সঙ্গে যুক্ত হলে ভালো ফল পাবেন। আজকের দিনটা দলগত কাজের ক্ষেত্রে ভালো, নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সামাজিক উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। শতবিশা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, চিকিৎসা, গবেষণা, গোপন বিষয় উদ্ঘাটন এবং সমস্যার সমাধান সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। আধ্যাত্মিক কাজ আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তো এরপরে শুরু হবে ভোরবেলা 3টা13 পর থেকে। সেক্ষেত্রে আধ্যাত্মিক কাজ, দান ধ্যান এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ব্যবসায়িক স্থিতিশীলতার জন্য বিশেষভাবে শুভ হবে। পূর্ণিমাও থাকছে অবশ্যই আজকের দিনটা ভালো। পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে আপনারা সকলে সৌহার্দ্যত্ব বজায় রাখার চেষ্টা করবেন আর সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল করবেন, আপনারও মঙ্গল হবে। আর যেটা দেখা যাচ্ছে আজকের দিনে পূর্ণিমা থাকছে 9টা48 পর্যন্ত। পূর্ণতা প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে, সমাপ্তি করবেন কোনো কাজের, আবার নতুন করে শুরু করা, চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালো, সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ভালো। এরপরে প্রতিবাদ করে যাবেন, নতুন সূচনা করবেন, যোগাযোগের মাধ্যমে ছোটখাটো ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে এবং পরিকল্পনা মাফিক চললে ভালো ফল পাবেন বলে মনে করছি এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। আজকের দিনে অতিগণ্ড যোগও থাকছে হচ্ছে 7টা28 পর্যন্ত সময় এবং ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে একটু এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সুকর্মা যোগের পরে পড়ে যাবে, সেক্ষেত্রে ব্যবসা, চুক্তি এবং
আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং শুভ কর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করা যায়। করণ থাকছে আজকের দিনে ববকরণ আমরা 9টা 48 পর্যন্ত স্থায়ী কাজ, জমি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। বালককরণের ক্ষেত্রে ভ্রমণ, নতুন উদ্যোগ, ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে শুভ। কৌলভকরণের ক্ষেত্রে সামাজিক কাজ এবং দলগত উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ সময় নিয়ে আলোচনা করব আজকের দিনে। শুভ সময়ে ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটায়। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:47 থেকে 4:32 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:12 থেকে 12:03। অমৃতকাল থাকছে 7:44 থেকে 9:23 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে 1:44 থেকে 2:35 পর্যন্ত সময়। এছাড়া শুভ অমৃত যোগ থাকছে 5:18 থেকে 6:49 পর্যন্ত এবং 12:54 থেকে 12:35 এবং 4:16 থেকে 5:57 এবং রাত্রিবেলা 7:28 থেকে 8:59 এবং ভোর রাত্রিতে 3:47 থেকে 3:02 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 10:30 থেকে 11:15 পর্যন্ত এবং ভোর রাত্রি 3:47 থেকে 5:18 পর্যন্ত সময়। এই শুভ সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। অবশ্যই শুভ সময়গুলোকে ব্যবহার করবেন আজকের দিনে। আজকের দিনে অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 10:03 থেকে 11:37 পর্যন্ত সকালবেলা। গুলিকাল থাকছে 3:53 থেকে 8:28 পর্যন্ত। যমগণ্ড থাকছে 2:48 থেকে 4:23 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 7:50 থেকে 8:40 পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা 12:03 থেকে 12:54 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে 8:28 থেকে 10:03 পর্যন্ত এবং তারপরেই হচ্ছে রাহুকাল থেকে যাচ্ছে 10:03 থেকে 11:38 পর্যন্ত। এইটা আবার কালবেলাও থেকে যাচ্ছে। তো এই জায়গাটা তো খুবই অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। এই সময়টাকে একটু আপনারা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, মানে খুব সতর্ক থাকবেন আর কি। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8:48 থেকে 10:13 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলা এবং কাল রাত্রি এগুলো বাজে সময়। আর কালবেলা তো আজকের দিনে বাজে সময় একদম 10:03 থেকে 11:38 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত নয়। আর এদিকে রাহুকাল আপনার গুলিককালের সময় এবং যমগণ্ডের সময় কোনো শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখতে হবে। ডিট সাইন করতে যাবেন না। বাড়ি যন্ত্রপাতি, আগুন, বিদ্যুৎ এই সমস্ত বা সাপ যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর কিছুক্ষণ পরে আপনাদের দৈনিক রাশিফল নিয়ে আসছি লাইভ ভাবে, অবশ্যই সঙ্গে থাকবেন।